সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর দেশটির বাফার জোন অর্থাৎ নিরাপদ অঞ্চল নিয়ন্ত্রণে নেয় ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আপাতত বাফার জোন থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে না ইসরায়েল। এ খবর দিয়েছে ভয়েস অব আমেরিকা। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক স্যালভিনের সঙ্গে জেরুজালেমে এক বৈঠকের পর নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে যে গোলান উপত্যকার পাশের বাফার জোনে ইসরায়েলি সৈন্যরা ততদিন থাকবে যতদিন না সিরিয়ার দিকে কোনো বাহিনী ইসরায়েলিদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছে। মধ্যপ্রাচ্যের প্রতিবেশী ও ইসরায়েলের মধ্যে ১৯৭৪ সালে হস্তক্ষেপ না করার চুক্তি লঙ্ঘনের জন্য জাতিসংঘ, ফ্রান্স ও অন্যান্য দেশ ইসরায়েলকে অভিযুক্ত করেছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে এ পদক্ষেপ সাময়িক। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, তারা আশঙ্কা করছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ উৎখাত হওয়ার পর বাফার জোন থেকে সিরীয় সৈন্যরা পালিয়ে যাওয়ায় একটি শূন্যতা সৃষ্টি হয়েছে। নেতানিয়াহুর দপ্তর বলছে, সশস্ত্র গোষ্ঠীদের দ্বারা সেই শূন্যতা পূরণ করতে এবং ৭ অক্টোবরের আক্রমণের মতো গোলান উপত্যকায় ইসরায়েলিদের হুমকির সুযোগ দেবে না তেল আবিব। সিরিয়ার অস্ত্রের ভাণ্ডারে শত শত বিমান হামলা চালিয়েছে এবং ট্যাঙ্ক ও অন্যান্য অস্ত্র আটক করেছে ইসরায়েল। সামরিক বিশ্লেষকরা বলছেন, তারা মনে করে ইসরায়েল সিরিয়ার আক্রমণাত্মক সকল সক্ষমতাকে বিনষ্ট করে দিয়েছে। এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সিরিয়ার এই অঞ্চল থেকে আর কখনো ইসরায়েল ফেরত যাবে না, এমনকি এই জায়গাগুলো ভবিষ্যতে ইসরায়েল তাদের মানচিত্রে সংযুক্ত করতে পারে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।